অন্যান্য কর্মে সে লিপ্ত হয়, সামাজিকগত কারণে তার বেড়ে ওঠার যে ব্যবস্থাটা ওখানে ইসলাম না থাকার কারণে সে ইসলাম থেকে বিচ্যুতি হচ্ছে। এটা হলো ফিতরাত, অর্থাৎ স্বভাবজাত সৃষ্টিগত জন্মগত যে জিনিস, এতে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস নিয়েই মানুষ জন্মগ্রহণ করে। একটু পিছনে গেলে আমরা বুঝতে পারবো, কারণ আল্লাহ পাক সমস্ত রূহগুলোকে এক জায়গায় সেই আলম আরওয়াতে একত্রিত করে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম? সকলে সেখানে এক বাক্যে উত্তর দিয়েছিল বালা। কালু বালা, তারা সবাই বলেছিলেন অবশ্যই অবশ্যই আপনি আমাদের প্রভু। সেখানে স্বীকৃতি দিয়েছেন, আর সেই স্বীকৃতির উপরে সেখানে যেহেতু অন্য সমাজের সাথে তার মিলমিশ হয় না, ঠিক আল্লাহর কুদরতের সাথে ও আল্লাহর কুদরতের উপরে দুনিয়াতে আসে, সুতরাং ঈমানটা তার ওখানে থাকে। দুনিয়াতে আসার পরে তার ঈমানের মধ্যে যে বিশৃঙ্খলা, ঈমানের মধ্যে যে ত্রুটি ভুল, এগুলি দুনিয়াতে আসার পরে সৃষ্টি হয়। 2 নম্বর যে ব্যাপারটা, যে সৃষ্টিগতভাবে যেহেতু ঈমান আসে, আর 2য় নম্বর হইল যে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করে আকলে, মানুষের বুদ্ধি আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে বাধ্য। কারণ এই দুনিয়াতে যত জিনিস পূর্বে সৃষ্টি হয়েছে, এখন আছে অথবা আসবে, এটা তো হতেই পারে না যে এটা এমনি হয়ে গেছে। নিশ্চয়ই এটার পিছনে কোনো সৃষ্টিকারী আছেন যিনি এগুলিকে সৃষ্টি করেছেন এবং সুচারুরূপে